আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার ছাগলের বাচ্চা। তো এখন সময় হচ্ছে বর্ষাকাল, আর ছাগলের জন্য খুব কষ্টের কারণ হচ্ছে আমার জায়গার একটু সমস্যা। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে গুঁড়ি গুঁড়ি। তো এর ভিতরে হচ্ছে নিচে তো নামানো যাচ্ছে না ছাগলগুলাকে। তো কিছু ছাগলগুলাকে যে আমার ব্যালকনিতে খাইতে দিছি, আর হচ্ছে কিছু ঘরে আছে, যেহেতু ছোট্ট ঘর, মানে বেশি ছাগল মানে থাকতে পারবে না ওইখানে। তো যার কারণে কিছুটাকে যে এখানে খাইতে দিছি, আর হচ্ছে কিছুটা হচ্ছে যে নিচে নিচে যে ওই জায়গাতে হচ্ছে খাইতে দেওয়া আছে, এই যে এখানে। তো এখন কি অবস্থা, ঘাসও কাটা যাচ্ছে না। তো ঘাস কাটলে হচ্ছে ভিজা ঘাস, তো খাইতে পারবে মানে খায় না ছাগলে। তো যার কারণে এই যে পাতা টাতা হচ্ছে কাটে দেওয়া হয়েছে, লিচুর পাতা, বাঁশের পাতা, তারপরে হচ্ছে ওই আর আছে যে জিগা বলে আমাদের এখানে, ওই জিগার পাতা। তো এগুলাই হচ্ছে খাওয়ানো হচ্ছে। আর এই যে আউর কাটা, মানে আউর বলতে হচ্ছে খড় কাটা আর খুদের ভাত মিক্স করে খাওয়ানো হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বারান্দায় কি অবস্থা। এই যে এখানে তিরপাল দেওয়া আছে, তিরপালটা হচ্ছে চারিধার হচ্ছে ছিঁড়ে গেছে। তো যার কারণে হচ্ছে বৃষ্টির পানি পড়ছে এখানে, কাদা, মানে খুবই কাদা হয়েছে এখানে, হেঁটে চলাফেরা করার খুব কষ্টের। এখানে আমার ছাগলগুলোকে হচ্ছে সকালে বের করে খাইতে দেওয়া হয়। তো এখন টানা কয়েকদিন, 7-8 দিন হচ্ছে বৃষ্টি হচ্ছে, যার কারণে ছাগলগুলোকে বেরও করা হচ্ছে না। এরা 7-8 দিন থেকে এখানে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন কলার পাতাগুলো হচ্ছে খাইতে দেওয়া হয়েছে, কারণ ঘাস এখন তো মানে আনা যাবে না, কারণ আনলেও খাবে না ওরা ভিজা ঘাস, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো যার কারণে হচ্ছে কলার পাতা কেটে আনছি, তো এনে দিচ্ছি এদের। তো এ তো অবস্থা, মানে বর্ষাকালে যে অবস্থা খুবই কষ্টের ছাগল নেয়া। তো কেয়ার করার এটা হচ্ছে করতে হবে, কারণ বর্ষাকাল তো আইবেই, আর কিছু করার নাই। তো ছাগলগুলোকে নিয়ে খুব কষ্টই হচ্ছে, কারণ বর্ষাকালে আর শীতকালে ছাগলের একটু সমস্যা বেশি হয়। তো এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা, কাদা হয়েছে বৃষ্টির কারণে। আর দেখতে পাচ্ছেন পুরো তিরপাল ভিজে গেছে, আমি সময়ও পাইনি যে ঠিক করব। তো এই যে দেখতে পাচ্ছেন ছিঁড়ে গেছে ওইখানে। তো এটা মানে ভালোভাবে ঠিক করলে হয়তো পানি পড়তো না। তো এখন বৃষ্টিটা মানে হয়ে গেলে আমি আস্তে ধীরে এটা ঠিক করব। ঠিক করলে হয়তো মানে এখানে আর পানি পড়বে না ওইভাবে, তো কাদা কাদা হবে না। দেখতে পাচ্ছেন আমাদের পুকুরের পানিও প্রায় চলে আসছে, তো মানে কাছাকাছি। তো একটু জোরে বৃষ্টি হলে উঠে আসবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।